কর্ণ দ্বারা জীবনে কোনোদিন সমান নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দ্বারা জীবনে কল্পনা করে নাই। আল্লাহ বলেন বান্দারা, হে বান্দারা, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি আমার নেককার বান্দা বান্দীদের জন্য, যারা জীবনে তোমরা চোখ দ্বারা দেখো নাই, কান দ্বারাও শুনে নাই, অন্তর দ্বারাও জীবনে কোনোদিন কল্পনা করো নাই, এমন এমন জিনিস আমি আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত যদি ওয়াজ শুনেন তাহলে বুঝতে পারবেন কি কি জিনিস আল্লাহ জান্নাতে রাখছে। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. قال النبي صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين
ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر আমরা সকলে মহব্বত করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला जुरे जुरे बोली कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा ला इलाहा जोरे ला इलाहा माशाअल्लाह ला इलाहा मरहबा ला इलाहा ला इलाहा ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য নয় আল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য নয় আল্লাহ তুমি মাবুদ আমরা রে কাল্লা বল না তুমি মাবুদ আমরা রে কাল্লা মারহাবা জোরে জোরে ভাই লা ইলাহা ও লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইউসুফ নবী জিকির করে জেলখানাতে বসিয়া আবার ইব্রাহিম নবী জিকির করে আগুনেতে বসিয়া আল্লাহু মারহাবা আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। শ্রীমঙ্গল কান্দি মধ্যপাড়া মরহুম আসির মিয়া, নুরু মিয়া, উদ্দিস মিয়া সাহাবের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজহাম,
উপস্থিত সমাবেত সর্বস্তরের মুসলমান ভাই সব, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসুন আমরা সকলে মিলে সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে আজকের এই ইসলামী মহাসম্মেলন তথা বেহেশতের বাগানে, কোরআন হাদিসের মাহফিলে, গুনাহ মাফের মজলিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আমরা আকাশ বাতাসকে মোহরিত করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবান খুলে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি এই সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, মক্কার রথি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করার পরে আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, ঠিক না ঠিক? আরো জুড়ে বলেন, আমাদেরকে অনেক নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। দেখেন আমরা যে আজকে মাহফিলে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন কি দিয়েছেন না? আরো জোরে বলেন, দিয়েছেন কি দিয়েছেন না? যদি দুইটা চক্ষু না থাকতো মাহফিলে আসতে পারতাম? আল্লাহ পাক আমাদেরকে শোনার জন্য, ওয়াজ শ্রবণ করার জন্য দুইটা কর্ণ দান করেছেন। এই দুইটা কর্ণ যদি আমাদের না থাকতো আমরা কি ওয়াজ শুনতে পারতাম? আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার জন্য আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমাদের কথা স্পষ্ট করে বোঝানোর জন্য সামনে উপরে আল্লাহ দুইটা ঠোঁট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সবগুলা কার নিয়ামত ভাই? আরো জোরে বলেন, কার নিয়ামত? আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, এত নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, তোমরা যদি আমার নিয়ামতকে গণনা শুরু করো জীবন চলে যাবে, আমার নিয়ামত গণনা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমি বললাম দুইটা চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, জবান দিয়েছেন, এগুলো আমাদের নিয়ামত কি নিয়ামত না? আল্লাহ কোরআনে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি যে তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ দুইটা কর্ণ দিয়েছি, জবান দিয়েছি, এইগুলো আমার নিয়ামত কিনা? সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি যে তোমরা আমার কোনো একটা নিয়ামতের অস্বীকার করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে কারিমে বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, এর মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি আমাদের জন্ম অন্য অন্য বিজাতির গর্মে হইতো, আমরা কি কোরআন হাদিসের মাহফিলে আসতে পারতাম? আমরা যদি কোনো হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে জন্ম হইতো, আমরা পূজায় যাইতাম, দরগায় যাইতাম, দুর্গায় যাইতাম। কিন্তু মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে আমরা কোরআন হাদিসের মাহফিল শোনার জন্য আসছি। আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, দুই নম্বর নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যিনি হলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবী দিয়েছেন যিনি উম্মতের প্রত্যেকটা বিপদের সেক্টরে, বিপদের কঠিন কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়ায় থাকবেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের কাছে নবীজি থাকবেন, হাসরের ময়দানে উম্মতের কাছে থাকবেন, হাউজে কাউসারের কাছে উম্মতের কাছে দাঁড়ায় থাকবেন, মিজানের পাল্লার কাছে উম্মতের কাছে দাঁড়ায় থাকবেন। প্রত্যেকটা উম্মতের বিপদের সময় আমাদের পাশে কে থাকবেন? আরো জোরে বলেন, কে থাকবেন? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার ভাইরা বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের পারমিশন পাওয়ার পরও উম্মতের চিন্তা চেতনার কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের দরদ হওয়ায় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দান থেকে জান্নাতের দিকে একটা কদম বাড়াইবেন না। সুবহানাল্লাহ। আমরা এই নবীর উম্মত হওয়ার কারণে খুশি না বেজার? অনেকে বেজার, এই জন্য মনে মনে উঠতে যাইতেছে আমরা কে রাশি কে রাসূল, এগুলা কইলে তো খালি বেজার হয়ে যাবেন। নবীর ওয়াজ তো করতেছে, অনেকে উঠতে যাইতেছেন। হ্যাঁ, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী কেমন দরদি নবী আমরা পেয়েছি। জান্নাতের পারমিশন পাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দান থেকে উম্মতের দরদ মাখা মায়া নবীজি জান্নাতের দিকে যান না। সুবহানাল্লাহ বলেন। হে আল্লাহ, সমস্ত নবীরা একে একে কিয়ামতের কঠিন ময়দান থেকে জান্নাতের পারমিশন পাওয়ার পরে সকলেই জান্নাতের দিকে চলে গেলেন। জান্নাতের গেট দিকে ডাক শুরু করে দিলেন, জান্নাতের প্রহরীরা রে, দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের প্রহরীরা বলেন, কারে আপনি পরিচয় দেন, আমি হলাম আদম পয়গম্বর, কেন আপনি আমাকে ডাকেন? কিয়ামতের কঠিন ময়দান থেকে আল্লাহ আমাকে বিনা ইচ্ছা জান্নাত দিয়ে দিয়েছেন, আমি জান্নাতে ঢোকার জন্য চলে আসছি। হ্যাঁ, জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও। সুবহানাল্লাহ বলে। জান্নাতের প্রহরীরা বলবেন, আদম পয়গম্বর অপেক্ষা করুন, ওয়াইটিংয়ে থাকুন, আপনার এখনো অনুমতি দেয় নাই, আপনি অপেক্ষা করে দাঁড়ায় থাকুন। এমনি আরেকজন নবী করে বলেন, জান্নাতের প্রহরীরা রে, জান্নাতের দরজাটা খুলে দাও। এমনি জান্নাতের প্রহরীরা ডেকে ডেকে বলবেন, আপনি পরিচয় দেন, পরিচয় না দিলে আপনাদের সাথে কথা বলবো না। আমি হলাম মুসা পয়গম্বর, আমি হলাম ঈসা পয়গম্বর, আমি হলাম ইব্রাহিম পয়গম্বর। এইভাবে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত একে একে সবার পরিচয় দিতে থাকবে। এমনি জান্নাতের প্রহরীরা বলবেন, হে আল্লাহর পয়গম্বরেরা, আল্লাহর পয়গম্বরেরা রে, জান্নাতের গেটটা সামন দিক থেকে তালা মারা, চাবি আমাদের কাছে নাই। চাবি কার কাছে? চাবি হলো আখিরি জামানার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। আল্লাহ নবী কি জান্নাতে আসে নাই? না, এখনো উনি আসে নাই। এখন কোথায় আছে? উনি এখনো কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দান থেকে একটা কদম জান্নাতের দিকে বাড়াবে না। সুবহানাল্লাহ। আমরা এই নবীর উম্মত হওয়ার কারণে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? হে বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, মানুষের সবচেয়ে বড় বিপদের সময় হলো মরণের সময়। কয়দিন আগে আপনারা সবাই খেলা দেখছেন, করোনা ভাইরাস হওয়ার কারণে আপন স্বামী স্ত্রীকে ফেলায় গেছে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? স্ত্রী স্বামী ফেলায় ভাগছে, সন্তান বাবারে ফেলায় ভাগছে, না জানি বাবাও করোনা মারা যায়, ঠিক না বে ঠিক? তাহলে এই বিপদের দিনে কেউ আমার বন্ধু নাই, আমার বন্ধু হইল আল্লাহ এবং আমার নবী। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, মৃত্যুর সময় হলো আমার আপনার সবচেয়ে কঠিন সময়। এই দিন বন্ধু বলে আমার কেউ থাকবে না, আমার বিবিও আমার আপন হবে না, আমার মা আমার কোনো কাজে আসবে না, আমার বাবা আমার কোনো কাজে আসবে না, আমার আত্মীয় স্বজন আমার কোনো কাজে আসবে না, আমার বন্ধু বান্ধব আমার কোনো কাজে আসবে না। কিন্তু বিপদের মুহূর্তে বিশ্ব নবী উম্মতের জন্য কাঁদছেন। সুবহানাল্লাহ বলেন। কার জন্য কাঁদছেন?
মৃত্যুর সময় কে? নবীজি, বিশ্ব নবী উম্মতের জন্য কাঁদছেন। আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, নবীজির যে আমরা খালি পাগল আর আমরা আশিক রাসূল হইয়া, আজকে শীতের দিনও না, মোটামুটি ভালো আবহাওয়া, এরপরও মানুষ ঘর থেকে আসতে পারে না, ঠিক না বেঠি? কি জাতের আশিক রাসূল আমরা হইলাম, আল্লাহ মাফ করো। আমার বন্ধুরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জান কবজ করার জন্য যখন আজরাইল চলে আসলো, এমনি আয়েশা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, দরজাটা খুলে দেন, আমি আজরাইল আসছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অনেক দিন ধরে অসুস্থ হওয়ার কারণে বিছানা থেকে উঠতে পারে না। নবীজির কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বসা, হাসাইন হুসাইন বসা, ফাতেমা বসা, নবীজি উঠতে পারে না। ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, ও মা ফাতেমা, কে যেন আমাকে দরজা দিয়ে সালাম করতেছে। মা, হে মা, দরজাটা একটু খুলে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে আশ্চর্য হয়ে গেলেন। দরজা খুলে তাকায় দেখে আসমানে আর জমিনে একটা লোক দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন। আব্বা, মক্কা মদিনা ঘুরে ঘুরে দেখলাম, এরকমের মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই আব্বা। যার পা হইলো জমিনে, মাথা হইলো আসমানে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বা গো, আমি চিনতে পারলাম না এরকম লোকটা কে গো আব্বা, চিনতে পারলাম না। আল্লাহ বিশ্ব নবী ফাতেমা রে, হে মা ফাতেমা, তুমি যদি তাকে নাও চিনো, আমি বিশ্ব নবী চিনে ফেলেছি। উনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। ও মা, উনি হলে হাজা মালাকুল মাউত। জোরে বলেন না আল্লাহু আকবার। উনি হলো মালাকুল মাউত আজরাইল। হে মা, উনি হলো হাজা লাজ্জাতিল মাউত, মানুষের মৃত্যু বহনকারী ফেরেশতা, সাত কর্তনকারী ফেরেশতা। এই কথা বলার পরে ফাতেমা কান্দে গিয়ে বলেন, আব্বা গো, অনেক দিন ধরে আপনি অসুস্থ, আজকে কেন আজরাইল আসলো বুঝতে পারলাম না। এতদিন তো আজরাইল আসে নাই, আজকে কেন আজরাইল আসলো গো? হে আব্বা, না, আপনি যদি যাইতে চায় আমরা আপনাকে যাইতে দেব না, আজরাইলকে করে আসতে অনুমতি দেব না। আব্বা গো, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আমি ফাতেমা কাকে আব্বা বলে ডাকবো, হাসাইন হুসাইন কাকে নানা বলে ডাকবে, হাসাইন হুসাইন কার সাথে প্রমোদ করবে, কার সাথে ফুর্তি আনন্দ করবে। হ্যাঁ আব্বা, আমি আজরাইলকে করে আসতে দেওয়া হবে না গো আব্বা। এই কথা বলার পরে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, হে ফাতেমা, আজরাইল আমাকে সম্মান করেছে, ইজ্জত করেছে, আমারও তাকে সম্মান করা উচিত, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আজরাইল আসলে কি আমাদেরকে অনুমতি লাগে? কে প্রধানমন্ত্রী, কে এমপি, কে চেয়ারম্যান অনুমতি নিবে? আজরাইল আসলে অনুমতি নিবে? কেউ অনুমতি নেবে না। কিন্তু বিশ্ব নবীর অনুমতি কেন চাইলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতি নিয়ে জান কবজ করতে চাইলো। আল্লাহর নবী মুসা আজরাইলের এমন একটা চাপ্পড় মারলেন, আজরাইলের 100 কানা করে লাগছে। সুবহানাল্লাহ বলেন। তো মুসা আলাইহিস সালাম থেকে আমার নবীর দাম কম না বেশি? অনুমতি চাইলেন, নবীজি অনুমতি দিয়ে দিলেন। লম্বা ঘটনা, আমি এখনো বিষয়বস্তু আসি নাই, আমি বিষয়বস্তুর সামনে আসবো। সুন্দর বিষয়বস্তু। আমার বিষয়বস্তু হলো জান্নাত আর জাহান্নাম। শোনার দরকার আছে কি নাই? জান্নাত জাহান্নামের আলোচনা ছাড়া মানুষ হেদায়েত হইতে পারবে না, ঠিক না ঠিক?
এই ঘটনাটা শেষ করে আমার আলোচনায় ঢুকে পড়বো। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন অনুমতি দিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে আবার অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করব। আপনি কি দুনিয়াতে থাকতে চান না মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চান? সুবহানাল্লাহ বলেন। কি আপনি দুনিয়াতে থাকতে চান না আপনার রফিক আলা মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আজরাইল, আজরাইল অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসা পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কিছুক্ষণের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আজরাইল বলে আমার নাকি সময় শেষ হয়ে গেছে। তুমি কি বলো? সুবহানাল্লাহ। তুমি কি বলো? তোমার অপেক্ষা আমি করতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কথা শোনার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কানে কানে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। সুবহানাল্লাহ। কি আয়াতটা তেলাওয়াত করলেন? ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কানে কানে জিবরিল কোরআনে কারিমের আয়াতটা শোনায় দিলেন, ইন্নাকা মাইতু, ওগো নবীজি, আপনিও মরণশীল। আপনার আগে অনেক নবী রাসূল দুনিয়াতে আসছিল, আজকেও দুনিয়াতে নাই, সুতরাং তারাও মরছে, আপনারও মরতে হবে। ওয়া ইন্নাহুম মাইতুন, আপনার দুশমন যারা আছে তারাও মরতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এই আয়াতটা শোনার পরে চোখের পানি আর রাখতে পারে নাই, কান্দা শুরু করে দিয়েছে। নবীজি কাঁদতে কাঁদতে ওনার চোখ দিয়ে পানি পড়ে, দাড়ি মুবারক গুলো ভিজে যাইতেছে। কেন কান্দেন গো? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেন কান্দেন? আপনি কি হাসাইন হুসাইনের জন্য কান্দেন? আল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। ওগো নবীজি, হাসাইন হুসাইনকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানায়েছেন। আরে জিবরাইল, আমি হাসাইন হুসাইনের জন্য কান্দি না, আপনি কি ফাতেমার জন্য কান্দেন? আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ ফাতেমাকে মহিলাদের সর্দারনি বানায় দিয়েছেন। আল্লাহ বলেন, এ জিবরাইল, আমি হাসাইন হুসাইনের জন্য কান্দি না, আমি ফাতেমার জন্য কান্দি না। তাহলে আপনি কার জন্য কান্দেন মরণের সময়? আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ কইলেন না? কার জন্য কান্দেন? উম্মতের জন্য কান্দেন। কেমন দরিদ্র নবী আমরা পেয়েছি। আল্লাহু আকবার। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনি উম্মতের জন্য কাঁদতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনার উম্মতের খবর মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনার রওজা শরীফে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হে জিবরাইল, আমার উম্মতের খবর আমার কাছে পৌঁছবে কি পৌঁছবে না, এই জন্য আমি কান্দি না। আমি কান্দি, এতদিন পর্যন্ত আমি দুনিয়াতে ছিলাম, আমার উম্মতকে আল্লাহ একসাথে আযাব আর গজব দিয়া ধ্বংস করে নাই। আমার ভয় হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে না জানি আল্লাহ আমার উম্মতকে একসাথে আযাব আর গজব দিয়া ধ্বংস করে ফেলে, এই জন্য আমি কান্দি। আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে
জানাই দিলেন জিবরাইল যাও আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুকে জানায় দাও আনা কাফিলুম মিনহুম, আমার বন্ধু যদিও দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বাকি জিন্দেগীর জন্য আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা খুশি না বেজার? সারাদিন বললে শেষ হবে না। এখন আসুন আমার মেইন আলোচনার দিকে যাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে, কোরআন শরীফের ভিতরে 114 খানা সূরা আছে, এর মধ্য থেকে 30 পারার সূরা নাজিয়া সিরিয়ালের দিক থেকে 79 নম্বর সূরা, এই সূরার 36, 37, 38, 39 নম্বর আয়াত কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের অগণিত অসংখ্য হাদিস থেকে একখান হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু কথা বলার আশা রেখে মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা থাকবেন তো, নামারা ফালায় চলে যাবেন? আপনাদের মেইন বক্তা কিন্তু রয়ে গেছে, আমি তো এলাকার মানুষ, তারপরে একটু বসতে হইবে যেহেতু ওনার আসতে একটু দেরি হইতেছে। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? আছে দুঃখ আছে, ঠিক না বেটি? দুনিয়ার মধ্যে শান্তি আছে, অশান্তি আছে, সুখও আছে, দুঃখও আছে। আরেকটা হলো জান্নাত, যেখানে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি, অশান্তির লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ বলেন। আরেকটা জায়গা হলো জাহান্নাম, যেখানে খালি দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, যেখানে শান্তির কোনো লেশ নাই। যেখানে কি নাই? শান্তির কোনো লেশ নাই। একটা হলো দুনিয়া, যেখানে শান্তিও আছে অশান্তিও আছে। আরেকটা হলো জান্নাত, যেখানে শুধু শান্তি আর শান্তি, অশান্তির কোনো লেশ নাই। আরেকটা হলো জাহান্নাম, যেখানে কষ্ট আর কষ্ট, অশান্তি আর অশান্তি, শান্তির কোনো লেশ নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা স্বাভাবিক মনে করি যে জান্নাত আর জাহান্নাম আলোচনা করলে বোঝা যায় দুইটা পাশাপাশি। আসলে কি জান্নাত আর জাহান্নাম পাশাপাশি? কি বলেন? জান্নাত হইল 7 আসমানের উপরে, সুবহানাল্লাহ বলেন, আর জাহান্নাম হইল 7 তবক জমিনের নিচে। দেখছেন জান্নাত কোথায়? 7 আসমানের উপরে হইল জান্নাত, আর 7 তবক জমিনের নিচে হইল কি? জাহান্নাম। এখন আসুন, জান্নাত হলো শান্তির জায়গা। কিসের জায়গা? নাজ নিয়ামতের জায়গা, শুধু শান্তি আর শান্তি। এত নাজ নিয়ামত আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জান্নাতের আলোচনা করেছেন। এত নাজ নিয়ামত আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। হাদিসে কুদসিতে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আমি যে খুতবার মধ্যে যে হাদিস বর্ণনা করেছি জান্নাতের কি রকম নাজ নিয়ামত হবে, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জোরে জোরে না বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দীরা, আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি, এত নাজ নিয়ামত আমি রেখে দিয়েছি, মালা আইনুন রাত, যে কোনোদিন জীবনও চক্ষু দ্বারা দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। চক্ষু দ্বারা আপনি জীবনও দেখছেন না, এমন নাজ নিয়ামত আল্লাহ জান্নাতে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা উযুনুন সামিআত, কান দ্বারা জীবনে কোনোদিন শুনেন নাই, কর্ণ দ্বারা জীবনে কোনোদিন শোনেন নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দ্বারা জীবনে কল্পনা করে নাই। আল্লাহ বলেন, বান্দারা হে বান্দারা, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি আমার নেককার বান্দা বান্দীদের জন্য, যারা জীবনে তোমরা চোখ দ্বারা দেখো নাই, কান দ্বারাও শুনে নাই, অন্তর দ্বারাও জীবনে কোনোদিন কল্পনা করো নাই, এমন এমন জিনিস আমি আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত যদি ওয়াজ শুনেন তাহলে বুঝতে পারবেন কি কি জিনিস আল্লাহ জান্নাতে রাখছে, যেটা আপনি জীবনে চোখ দ্বারা দেখছেন না, কান দ্বারাও শুনছেন না, অন্তর দ্বারা জীবনে কোনোদিন কল্পনাও করতে পারেন নাই, এমন এমন জিনিস আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
তাহলে জান্নাতের মধ্যে কি শুধু নাজ আর নিয়ামত, শান্তি আর শান্তি। জায়গা হইলো কোথায়? জোরে বলেন না, জান্নাতে। আর জাহান্নাম হইলো খালি কষ্ট আর কষ্ট। কেমন কষ্ট? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। জাহান্নামের মধ্যে সবচেয়ে যার কম শাস্তি হবে তাকে জাহান্নামের এক জোড়া স্যান্ডেল পরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এক জোড়া স্যান্ডেল। জাহান্নামের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি যার হবে তার এক জোড়া জাহান্নামের লোহার স্যান্ডেল পরাইয়া দেওয়া হবে। পরাইয়া দেওয়ার পরে সে মনে মনে ভাববে জাহান্নামের ভিতরে মনে সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ আমাকে দিতেছে। সুবহানাল্লাহ বলতেন। এক জোড়া স্যান্ডেল, মাত্র স্যান্ডেল, আর কোনো কিছু নাই। সে মনে মনে ভাববে যে জাহান্নামের ভিতরে মনে হয় সবচেয়ে বেশি শাস্তি আমার হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দা, জাহান্নামের ভিতরে তোমার এক জোড়া মাত্র স্যান্ডেল পরায় দেওয়া হয়েছে। এই স্যান্ডেল পরার কারণে আমার মা বোনেরা যেন ভাত পাক করে, ভাত পাক করার সময় দেখেন না টকবগি টকবগিরা ভাত ফুটে, ফুটে কি ফুটে না? আরো জোরে বলেন, ফুটে কি ফুটে না? জাহান্নামের এক জোড়া স্যান্ডেল পরানোর কারণে হাদিসের ভিতরে আসছে এই এক জোড়া স্যান্ডেলের তাপে তার মাথার মগজগুলা বাতের মতো এমন টকবগি টকবগি করতে থাকবে, টকবগি করতে থাকবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, স্যান্ডেলের তাপে তার সমস্ত মগজগুলা গলে গলে জমিনের ভিতরে পড়তে থাকবে। তার শাস্তি কম না বেশি? একদম নিম্নে জাহান্নামের ভিতরে এর চাইতে আর কোনো কম শাস্তি হবে না। সর্বনিম্ন মানের যে শাস্তি হবে তাকে একজোড়া স্যান্ডেল পরানো হবে। স্যান্ডেল পরানোর কারণে তার এই মাথার মগজ এমন ভাবে ফুটতে থাকবে, টকবগি টকবগি করতে থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলাইহি হাদিসের মধ্যে উল্লেখ করেন এর গরমে তার এই মাথার মগজগুলা গলতে গলতে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা কি বুঝলাম? যে জাহান্নাম কি শান্তির জায়গা না অশান্তির জায়গা? আরো জোরে বলেন, শান্তির জায়গা না অশান্তির জায়গা? অশান্তির জায়গা। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে গেলে নামাজ ছাড়তে হইব না পড়তে হইব? আরো জোরে বলেন, পড়তে হবে। জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাদেরকে নামাজ ছাইরা পারবো আমরা? আরো জোরে বলেন না। জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমরা নামাজ ছাইরা পারবো না। কারণ নামাজ, বেনামাজের স্থান কোথায়? আরো জোরে বলেন না। বেনামাজের স্থান জাহান্নাম। এটা আমার কথা না, কোরআনে আছে। আমার বন্ধুরা, সূরা মুদ্দাসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাত এবং জাহান্নামীদেরকে একত্রিত করবেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা যেভাবে একসাথে হই এভাবে একসাথে হইব। জান্নাতীরা বলবো জাহান্নামীদেরকে, ও জাহান্নামীরা, আমরা তো দুনিয়াতে একসাথে চলাফেরা করছি। আরহার বাজারও একসাথে যাইতাম, শাস্টলও একসাথে যাইতাম, বাজারও একসাথে যাইতাম, একসাথে ওয়াজ মাহফিলে যাইতাম, সব আমরা একসাথে করতাম। আজকে আমরা জান্নাতি, তোমরা জাহান্নামী কেন? কে প্রশ্ন করবে? কথা বলেন না। কে প্রশ্ন করবে? উত্তর দেন। আমার কথা বুঝেন না আপনারা? জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে যে আমরা দুনিয়াতে একসাথে চলাফেরা করছি, আটে বাজারে ঘাটে বন্ধে সব সময় আমরা একসাথে সবকিছু করছি। আজকে আমরা জান্নাতি, তোমরা জাহান্নামী কেন? সুবহানাল্লাহ বলতেন। এবং তখন জাহান্নামীরা কোরআনে কারিমের আয়াত থেকে তারা জবাব দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ সূরা মুদ্দাসিরে বলতেছেন। জাহান্নামীরা জবাব দিবেন। কি জবাব? আল্লাহ পাক কোরআনে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল
মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা, জান্নাত এবং জাহান্নামীরা একসাথে হওয়ার পরে জান্নাতীরা বলবে জাহান্নামীরা রে, দুনিয়ার মধ্যে আমরা একসাথে মাহফিলে যাইতাম, একসাথে বন্ধের মধ্যে কাজ করতাম, আর খান বাজারে আমরা একসাথে চলাফেরা করছি, ঠিক না বেঠিক? করছেন না আপনারা? জান না শাস্ত্রের মধ্যে বয়া বয়া একসাথে আড্ডা মারছি। জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, হে জাহান্নামীরা, আমরা আজকে জান্নাতি, তোমরা কেন জাহান্নামী? এমনি জাহান্নামীরা বলবে জান্নাতীরা রে, হে জান্নাতীরা, জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন, পাপিষ্ঠরা জাহান্নামীরা বলতে থাকবে মা সালাকাকুম ফি সাকার লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জান্নাতীরা রে, ওই যে আউরের মধ্যে আজান হইলে সাথে সাথে আমরা নামাজে দাঁড়ায় যাইতাম, কিন্তু তোমরা নামাজে দাঁড়ায় যাইতে, আমরা দাঁড়াইতাম না। সুবহানাল্লাহ বলে। এরকম মানুষ আছে না? আজান হইলে আউরের মধ্যে আল্লাহু আকবার, নামাজে দাঁড়ায় যায়। তারা বলবে শাস্ত্রের মধ্যে একসাথে আমরা আড্ডা মারতাম, আজান হইলে তোমরা নামাজে চলে যাইতে, আমরা শাস্ত্রের মধ্যে আড্ডা মারতাম, তোমরা নামাজে যাইতে, বাজারও গেলে আজান হইলে তোমরা নামাজে চলে যাইতে, আমরা কিন্তু নামাজে যাইতাম না। জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা কিন্তু নামাজ পড়তে, আমরা নামাজ পড়তাম না। এই কারণে মহান আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে জাহান্নাম দিছে? কথা বলেন না কেন? নামাজ না পড়ার কারণে। তাহলে আমরা কোরআন থেকে কি বুঝলাম? নামাজ না পড়লে জান্নাতে যাইতে পারবেন? যে হুজুর নামাজ না পড়লে কি, আমার কিন্তু ঈমান ঠিক আছে, সুর হইলে আমার ঈমান বলে ঠিক আছে, নামাজ পড়ে না আবার সুর হইলে আমার কি আছে বাবা? ঈমান ঠিক আছে। কেমন ঈমানদার উনি? তাহলে আল্লাহ পাক বলতেছেন, তখন এটা কি আমার কথা না, জাহান্নামীরাই বলছে। জাহান্নামীরাই জান্নাতীদের একসাথে কথাবার্তা হওয়ার পরে আল্লাহ বলতেছে যে জান্নাতীরা যখন প্রশ্ন করলো, তখন জাহান্নামীরা তাদের জবান থেকে বলতেছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আওরে বন্ধরে, আজান হইলে তোমরা নামাজে যাইতা, আমরা নামাজে যাইতাম না। তোমরা নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েছেন, আর আমরা নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে। এটা কার কথা? আল্লাহর কথা। এবং জাহান্নামীরা নিজেই উত্তর দিয়েছেন। আরেকটা কারণ কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, জান্নাতীরা গরিব অসহায় মানুষ আমাদের কাছে গেলে আমরা তাদেরকে পেট ভরে খাওয়াই দিতাম, আর আমরা দুনিয়ার বড় এতিম মিসকিনকে আমরা গাড় ধরে দাঁড়ায় দিয়েছি, ঠিক না বেঠিক? এমন মানুষ আসেনি, সমাজ আছে কি না? এজন্য আমার ভাইরা বন্ধুরা, বাবারা, আল্লাহ বলবেন আরে বান্দা
আমি তোমার কাছে খানি চেয়েছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পান করাও নাই। আল্লাহ কথার পরে বান্দা বললে, প্রভু গো, আপনি তো আমাদের কাছে কোনোদিনও যান নাই, আপনি কিভাবে বলেন? আল্লাহ বলবেন, বান্দারে, ওই যে গরিব অসহায় মিসকিন তোমার কাছে গিয়েছিল, খানি চাইছিল, তারে খাওয়াইলে আমি আল্লাহরে খাওয়াইতা। সুবহানাল্লাহ। ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াইতাম আর তোমরা খাওয়াইতে না। এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন, আর তোমরা না খাওয়ানোর কারণে তোমাদেরকে জাহান্নাম দিয়েছেন। তাহলে আমরা কি বুঝলাম? নামাজ না পড়লে জান্নাতে যাব না জাহান্নামে যাব। এখন আসুন, জান্নাত এবং জাহান্নাম আমরা কিছু আলোচনা করছি। এখন আসুন, জান্নাতের কি নাজ নিয়ামত। আল্লাহর নবী, এই মাস হলো রজব মাস, এই রজব মাসে আল্লাহর নবীকে আল্লাহ সশরীরে মেরাজ শরীফে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মেরাজে নেওয়ার পরে আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। সব আলোচনা করলে সারা রাত করলে শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, জান্নাতের নাজ নিয়ামত নবীজিকে নিজে দেখাইলেন, জাহান্নামের কষ্ট নবীজিকে দেখাইলেন। জান্নাতের ভিতরে নবীজি ঘুরতেছেন, হঠাৎ করে জান্নাতের ভিতরে এমন একটা সুন্দর বালাখানা আল্লাহর নবীকে দেখাইলেন। জিবরিল নবীজি দেখানোর সাথে সাথে চমকে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। আশ্চর্য জিনিস যদি আমরা দেখি, আশ্চর্য লাগে কি লাগে না? দাঁড়ায় গেছেন নবীজি। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরিল, মেরাজের রজনীতে আমার সফর সঙ্গে জিবরিল, এই সুন্দর বালাখানা জান্নাতের ভিতরে যে আল্লাহ বানাইলেন, কার জন্য বানাইছেন? সুবহানাল্লাহ বলেন। জান্নাতের যে ঘর বাড়িগুলো হইব, দুনিয়ার কি ইট বালু দিয়া নাকি? আল্লাহ নবী হাদিসে বলেন, লাবিনাতু মিনাজ যাহাব ওয়া লাবিনাতু মিনাল ফিজ্জা, জান্নাতের যে ইটগুলা হবে স্বর্ণ এবং রূপা দিয়া। সুবহানাল্লাহ বলেন। হে আমার সফর সঙ্গে জিবরিল, জান্নাতের ভিতরে এত সুন্দর বালাখানা আল্লাহ কার জন্য বানাইছে? এই প্রশ্নের পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন জিবরিলকে প্রশ্ন করার পরে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, জান্নাতের ভিতরে এত সুন্দর বালাখানা আল্লাহ বানাইছেন কুরাইশ বংশের একজন যুবকের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরিল, হে জিবরিল, আমি তো কুরাইশ বংশের একজন যুবক, আল্লাহকে আমার জন্য বানাই নাই, আল্লাহকে আমার জন্য জান্নাতের বালাখানাটা বানাই নাই। আল্লাহ নবীর প্রশ্নের জবাবে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনার জন্য বানাই না, তাহলে কার জন্য এত সুন্দর বালাখানা আল্লাহ বানাইছেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রশ্নের জবাবে জিবরিল বলেন, এই সুন্দর বালাখানা আপনার সাহাবী হযরত উমরের জন্য আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর বালাখানা আল্লাহ বানাইছেন জান্নাতের ভিতরে, এত সুন্দর সুন্দর বালাখানা হুরপুরি আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। ওই মনে কেমন হুর, কেমন হুর, কেমন হুর আপনাদেরকে বলবো নি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের ভিতরে এমন সুন্দর সুন্দর হুরপুরি আল্লাহ বানায় দিয়েছেন, এই হুরের একটু আঙ্গুল যদি দুনিয়াতে বার করে, এই আলোর কারণে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হুরের একটা চুল যদি দুনিয়াতে বার করে, সমস্ত পৃথিবী মুহূর্তের ভিতরে আলোকিত হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জান্নাতের হুরপুরে যদি আটলান্টিক মহাসাগর কেন সারা পৃথিবীর সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে যদি একটু তুতু ফালায়, তাহলে সমস্ত সমুদ্রের সাগরের পানিগুলো মিষ্টির মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন হুরপুরি দরকার আছে কি আছে না? আরো জোরে বলেন, আছে কি আছে না? তাহলে একটা ঘটনা বলি, কেমন হুর, কেমন সুন্দর বলবো নি? জান্নাতের একটা হুরের ঘটনা বলবো নি? কেমন হুর, আল্লাহু আকবার। জান্নাতের একটা হুরের নাম হলো আয়না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হুরের নাম হলো আয়না। যায়েদ ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাস্তায় গেলেন, ওনার সাথে 15 বছরের একটা যুবক আল্লাহ রাস্তায় গেলেন। এই যুবক স্বপ্নের ভিতরে দেখতেছে ওই আয়না হুরটা তার জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। কেমন হুর?
যার ডান দিকে হলো 70,000 চাকর চাকরানি, বাম দিকে আরো 70,000 চাকর চাকরানি, ডাইন দিকে 1,40,000 খাদেম খুদ্দাম। সুবহানাল্লাহ। ডাইনে 70,000, বামে 70,000, ডাইনে সামনে সামনে 1,40,000 খাদেম খুদ্দাম তাকে বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ বলে। উনি বলতেছেন, যুবকরে, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে, আমি আয়না তোমার জন্য পাগল হয়ে আছি। সুবহানাল্লাহ বলে। এখন এই স্বপ্ন দেখার পরে 15 বছরের যুবক ছেলে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাথীরা বলতেছেন, এই ছেলে কি পাগল হয়ে গেল নাকি? সে আয়না আয়না বলতেছে। তাহলে আয়না আয়না বলতেছে, কি ব্যাপার রে? আয়না আবার কে? সুবহানাল্লাহ বলেন না। আয়না আবার কে? শাগরিদ কে ডাকলেন, উস্তাদ জি, কি ব্যাপার? তুমি কি আয়না আয়না বলো, কি আয়না আবার কে? উনি বলতেছেন, হুজুর, স্বপ্নের ভিতরে আমি দেখতেছি জান্নাতের একটা হুর আয়না, যার সামন দিকে 70,000 খাদিম, বাম দিকে 70,000 খাদিম, সম্মুখ দিকে 1,40,000 খাদিম খুদ্দাম তাকে বেষ্টন করে রাখছে। এই এত সুন্দর হুর, এত সুন্দর হুর, 70 পাল্লা কাপড় পিন্দার পরও তার ভিতরের হাড্ডিগুলা দেখা যায়। সুবহানাল্লাহ বলে। এই হুর দেখার পরে আমি পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। পাগল হয়ে গেছি। আয়না আয়না বলতেছে। এবং এই যুবক পরে স্বপ্নের ভিতরে আমি তাকায় দেখি একজন লোক আমাকে বলতেছে, আসো তোমার আয়নার কাছে আমি লয়ে যাই। সুবহানাল্লাহ বলে। আসো যুবক, তোমার আয়নার কাছে লয়ে যাই, জান্নাতের হুর আয়নার কাছে তোমারে লয়ে যায়। সামন দিকে আমি অগ্রসর হইলাম, সামন দিকে অগ্রসর হইলাম, গিয়ে দেখি একটা পানির নহর। সুবহানাল্লাহ। এই চতুর্দিকে হাজার হাজার সুন্দর সুন্দর মেয়েরা দাঁড়ায় রয়েছে। আমি যাওয়ার পরে বলে, মারহাবা মারহাবা, আয়নার স্বামী এসে গেছে, আয়নার স্বামী এসে গেছে। আমার ফুল দিয়া তারা মারহাবা জানাইতেছে। সুবহানাল্লাহ বলে। আমি ডাক দিয়ে বললাম, পানির নহরের কাছে যে সমস্ত মেয়েরা দাঁড়ায় রয়েছে, আয়না কোথায়? আমার আয়না কোথায়? তোমরা কে? তারা বলতেছে, আমরা আয়নার 3 নম্বর সারির খাদিম আর খুদ্দামরা। সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার, এত সুন্দর যদি তার 4 নম্বর সিরিয়ালের খাদিম খুদ্দাম হয়, তাহলে ভিতরে উনি কে না জানি উনি কেমন সুন্দর হয়। এমন একদিন আমার আয়নার কাছে নিয়ে যাও, আমি আয়নার জন্য পাগল হয়ে গেছি। এমনি বলতেছেন, চলো সামনে চলো। আমি সামনের দিকে অগ্রসর হলাম, গিয়ে দেখেছেন এখানে মধুর নহর। সুবহানাল্লাহ বলেন। কিসের নহর? মধুর নহর। তার চতুর্দিকে হাজার হাজার বালক বালিকারা দাঁড়ায় রয়েছে, এমন সুন্দর সুন্দর হুরের মতো সুন্দর সুন্দর। আমি সেখানে যাওয়ার পরে আমাকে বলতেছেন, মারহাবা মারহাবা, আয়নার স্বামী এসে গেছে, আয়নার স্বামী এসে গেছে। আমি জান্নাতের হুর পড়িরা, আয়না কোথায়? আয়না কোথায়? আয়নার কাছে আমার নিয়ে যাও। তারা বলতেছেন, আমরা 3 নম্বরের খাদিম খুদ্দাম আয়নার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে। 4 নম্বরের খাদিম, 3 নম্বরের খাদিম বলতেছে, আসো আয়নার কাছে নিয়ে যায়। আরো সামনে আগাইলো, সেখানে গিয়ে ছায়া দেখে একটা মধুর নহর। সুবহানাল্লাহ বলেন। কিসের নহর? মধুর নহর। চতুর্দিকে এমন সুন্দর সুন্দর যুবতী নারীরা দাঁড়ায় রয়েছে, আর তাকে ফুল ছিটকাই দিতেছে, আর বলতেছে, মারহাবা মারহাবা, আয়নার স্বামী এসে গেছে, আয়নার স্বামী এসে গেছে, আয়নার স্বামী এসে গেছে। উনি বলতেছে, তোমরা কারা? তোমরা কারা? তারা বলতেছে, আমরা আয়না না, আমরা আয়নার 2 নম্বর সারির খাদিম আর খুদ্দাম। বলেন না সুবহানাল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেছে, কি সুন্দর, এত সুন্দর কি মানুষ হইতে পারে? তাহলে আয়না না জানি কেমন সুন্দর, আয়না না জানি কেমন সুন্দর। চলো সামনে চলো। আরো সামনের দিকে অগ্রসর হলো, সেখানে গিয়ে দেখো শরাবের নহর। সুবহানাল্লাহ। সেখানেও এরকম হাজার হাজার মানুষ দাঁড়ায় রয়েছে, সুন্দর সুন্দর নারীরা দাঁড়ায়ছে, জান্নাতের হুরপুরির মতো সুন্দর। তাদেরকে বলতেছেন, আয়না কোথায়? আমার আয়না কোথায়? আয়নার জন্য আমি পাগল হয়ে গেছি। তারা বলতেছে, আমরা কিন্তু আয়না নয়, আমরা আয়নার 1 নম্বর সারির খাদিম আর খুদ্দামরা। বলেন না সুবহানাল্লাহ। এমনি যুবককে বললেন, আসো আসরে যুবক, মেন আয়নার কাছে তোমারে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
আসো তোমার আয়নার কাছে নিয়ে যায়, যার জন্য তুমি পাগল। এমনি যুবককে আয়নার কাছে নিয়ে গেল, আয়না দেখা যায় একটা নববধূর মতো সাজগুজ কইরা স্বর্ণের পালঙ্ক করুকার্য খচিত হীরা মুক্তার পালঙ্কের মধ্যে নববধূর সাজে সজ্জিত হয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে উল্লেখ করেন, এই যুবক সামনে গিয়ে আয়নাকে দেখতে পাইল, এত সুন্দর কি মানুষ হইতে পারে? তার স্বর্ণের খাটের মধ্যে বালিশের সাথে হেলান দিয়ে বসে, হীরা মুক্তা দিয়ে রচিত। তার ডাইন দিকে 70,000 খাদেম, বাম দিকে 70,000 খাদেম, সামনে হইল 1,40,000 খাদেম তাকে বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, যুবক বলেন আমি তাকায় দেখি আয়নার মাথার মধ্যে একটা মুকুট। সুবহানাল্লাহ বলেন। মুক্তার মুকুট, এই মুকুট 70 রঙের পাওয়ার দিতেছে। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে গেলাম, 70 রঙের পাওয়ার দিতেছে। শুধু তাই নয়, তার শরীরের মধ্যে 70 রকমের কাপড় পরা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি লক্ষ্য করে দেখি 70 রকমের কাপড় থেকে 70 রকমের রং আসতেছে, খুশবু আসতেছে, চতুর্দিকে বেষ্টন করা হয়েছে। তার এমনগুলা চুলগুলা মাথা থেকে পাওয়ার দিকে পড়ে আছে। এক একটা চুল যদি দুনিয়া থেকে একবার দেখানো হয়, চুলের পাওয়ারে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন সুন্দর হীরা মুক্তা রচিত তার কাপড়, খুশবু সব কিছু দেখায়া এমন সুন্দর। সুবহানাল্লাহ বলতেন না? 1 লক্ষ যদি শুধু 23 মানুষ থাকে, তাহলে যারা মাঠও থাকবো তারা কতগুলো হইব? আল্লাহু আকবার। এমন ভাবে জান্নাতের ভিতরে আল্লাহ একটা মাহফিল সাজাইবেন। এই সাজানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন 2জন নবীরে দাওয়াত করবেন। একজন নবী হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন। উনি প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কি ভালো ছিল? মাসায়া শুনতো। দাউদ নবীর ঘটনা কইলে লম্বা ঘটনা কোরআনে আছে। উনি যখন ওনার কিতাব পড়তেন, তখন সমুদ্রের মাসায়া ওনার কিতাব শুনতেন। বলেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদ নবী আপনার এই কিতাব থেকে আপনি তেলাওয়াত শুরু করে দেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত জান্নাতের ভিতরে এক হইল আল্লাহর দিদার, আর হইল কোরআনে কারীমের তেলাওয়াত। দাউদ আলাইহিস সালামের সুন্দর কণ্ঠে যখন ওনার কিতাব তেলাওয়াত করবেন, জান্নাতীরা সব মাতালের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা, প্রধান অতিথির ওয়াজ তো রয়ে গেল, বিশেষ অতিথির ওয়াজ শুনলেই তোমরা অজ্ঞান হয়ে গেল। সবাইরে জ্ঞান দিল। বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম ওনার কিতাব যখন পড়লেন, এত সুন্দর তেলাওয়াত শুনে সব অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন তখন কোরআন কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, জান্নাতের ভিতরে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের ইয়াসিন তেলাওয়াত শুনে সমস্ত জান্নাতীরা মাতাল হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জান্নাতীরা রে, আমি আল্লাহর তেলাওয়াত রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর কণ্ঠ দাউদ নবীর চাইতে আরো সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ যা দেয় নাই, একলা আমার নবীকে তা দান করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী ইয়াসিন সূরা যখন তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতীরা সব মাতালের মতো অজ্ঞান হয়ে জান্নাতের ভিতরে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিবেন, তখন আল্লাহ জান্নাতের ভিতরে স্বয়ং সূরা রহমান তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রহমান তেলাওয়াত কইরা জান্নাতীদেরকে শোনায়া দিবেন। আমরা পড়তেছি আর রহমান আল্লামাল কোরআন, তখন আল্লাহ নিজে বলেন, আনার রহমান, আমি রহমান। বলেন না সুবহানাল্লাহ। এতদিন তোমরা কইছিলে আর রহমান আল্লামাল কোরআন, যিনি রহমান, যিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে কথা শিক্ষা দিয়েছেন, কথা বলা
শিখাইছেন, উনি হলেন রহমান। তখন আল্লাহ সূরা আর রহমান যখন তেলাওয়াত করবেন, আর রহমান না বলে বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন আনার রহমান। এতদিন তোমরা দুনিয়াতে বলছিলে আর রহমান, এখন আমি আল্লাহ আর রহমান না বলে আনার রহমান, আমি নিজেই রহমান, আমি নিজেই আল্লাহ। আর রহমান তেলাওয়াত যখন শুরু করে দিবে, জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীরা পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা রে, এই মাহফিল কেন সাজাইলাম? এখনো তোমরা আমার বড় নিয়ামত দেখো নাই। আমি স্বয়ং আল্লাহ জান্নাতীরা তোমাদেরকে আমার দিদার দেখায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহরে দেখার পরে এই জান্নাতের যে হুরপুরি পাইছিল, এই যে আপনার বিল্ডিং পাইছিল স্বর্ণরূপা দিয়া, জান্নাতের হুরপুরি পাইছিল, খাদিম খুদ্দাম পাইছিল, আরো যে জান্নাতের নাজ নিয়ামত পাইছিল, আল্লাহরে দেখার পরে সব জীবনের মতো বইলা গেছে। সুবহানাল্লাহ বলেন। আগে যেগুলা দেখছিল কোনো মনে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে দেখার পরে সব বইলা গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ। এরকম জান্নাতে অনেক নাজ নিয়ামত, শেষ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার নসিব করা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, জান্নাতের নাজ নিয়ামত, জাহান্নামের শাস্তি আমরা কিছু শুনতে হবে। জান্নাতের নাজ নিয়ামতের কথা সার রাইতে তখন জাহান্নামের কিছু কথা শোনা রাখবো না। আচ্ছা, এখন মনে করেন আপনি দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক, আপনি কষ্ট বলতে দুনিয়াতে কোনোদিন দেখেন নাই। এমন মানুষ আছে না দুনিয়ায়? কষ্ট বলতে সে দুনিয়াতে কোনোদিন দেখে নাই, শুধু শান্তি আর শান্তি। কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, সব কিছুর মালিক। এমন একটা লোককে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নামাজ না পড়ার কারণে, দুনিয়াতে রোজা না রাখার কারণে, হজ না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, এই কোটি কোটি টাকার মালিক যে জীবনে কোনোদিন দুঃখ দেখে না, এই লোকটারে জাহান্নামে না, জাহান্নামের একটা বাতাস তার শরীরে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। জাহান্নামে না, জাহান্নামের একটু বাতাস। জাহান্নামের বাতাস লাগানোর পরে তাকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, বান্দা, দুনিয়াতে তোমারে কোটি কোটি টাকার মালিক দিয়েছিলাম, নারী গাড়ির মালিক করেছিলাম, তোমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, দুনিয়াতে তুমি শান্তি আর শান্তি ভোগ করছো, এখন দুনিয়ার শান্তির কথা তোমার মনে আসেনি? সুবহানাল্লাহ বলেন। তো বাতাস লাগার পরে কি বলে দেখেন, প্রভু আপনি যে বলতেছেন দুনিয়ার মধ্যে আমার কোটি কোটি টাকা ছিল, গাড়ি বাড়ির মালিক ছিলাম, দুনিয়াতে বলতেছেন আমার নাজ নিয়ামত অনেক কিছু ছিল, ওগো প্রভু জাহান্নামের একটু বাতাস শরীরে লাগার কারণে বলেন আমার জীবনে আমি কোনোদিন এক সেকেন্ডের জন্য সুখ পালন করি না। সুবহানাল্লাহ বলে। একটু জাহান্নামের বাতাস লাগার পরে দুনিয়ার সব সুখের কথা কি বলেন, আমার দুনিয়াতে আমার কোনো টাকা পয়সা কোনো ছিল না, আমি শান্তি বলতে আমার জীবনে আমি দেখি নাই, একটু বাতাস খালি লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা লোক দিন আনে দিন খায়, দিন মজুরি করে, দিন আনে দিন খায়, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, কিন্তু জীবনে নামাজ ছাড়ে না, রোজাও ছাড়ে না, যতটুকু পারে শরীয়ত সম্মত চলে। এই লোকটা জীবনে খালি কষ্ট আর কষ্ট আর কষ্ট করেছে। আল্লাহ বলেন জিবরাইল এই লোকটারে জান্নাতের একটু বাতাস তার শরীরে লাগাই দিয়ে আসো। সুবহানাল্লাহ। তার শরীরে একটু বাতাস লাগাই দিল জান্নাতের। কথাটা বুঝছেন কিন্তু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা তুমি দুনিয়াতে এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারো নাই, খুব কষ্ট করে জীবন যাপন করেছো। আরে বান্দা তোমার কষ্টের কথা কি মনে আসেনি? ওই যে দুনিয়াতে তুমি কষ্ট করেছো, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারো নাই, ভালো করে পেট ভরা খাইতে পারো নাই, ভালো মাছ তুমি জীবনে কিনতে পারো নাই, ভালো গোস্তের তরকারি কোনোদিন তোমার পেটে জুড়ে নাই, তুমি কষ্ট আর কষ্ট করেছো, দুনিয়া আর কষ্টের কথা কি তোমার স্মরণ আসেনি? জান্নাতের একটু বাতাস লাগার পরে ওই লোকটা বলেন প্রভু গো
আমি দুনিয়াতে জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য আমার কষ্টের কথা স্মরণ নাই। সুবহানাল্লাহ। কি বুঝলাম যে জান্নাতে একটু বাতাস লাগার পরে দুনিয়ার সব কষ্টের কথা ভুলে যাইবো, আর জাহান্নামের একটু বাতাস লাগার পরে দুনিয়ার সমস্ত শান্তির কথা সেকেন্ডের ভিতরে ভুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসের মধ্যে বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। কি নিয়ে আসতেন? ওহী নিয়ে আসতেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর একজন সাহাবী ছিল। সাহাবীর আকৃতিতে নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। হঠাৎ করে নবীজি একদিন তাকায় দেখে জিবরিল আসছে, কিন্তু নবী চিনতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? জিবরিল বলেন, আনা জিবরিল, আমি জিবরিল। নবী আবার প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? জিবরিল বলছে, আনা জিবরিল, আমি জিবরিল। নবী আবার প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? জিবরিল বলেন, আনা জিবরিল। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার দ্বারা তো আমি একবার দুইবার আসি নাই, হাজার হাজার বার আমি আপনার কাছে ওহী নিয়ে আসছি। আপনি কি আমাকে চিনেন না? সুবহানাল্লাহ বলেন। আপনি কি আমাকে চিনেন না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জিবরিলকে বলছেন, হে জিবরিল, তোমার এই চেহারার আকৃতি এরকম হইল কেন? তোমার চেহারার আকৃতির কারণে আমি বিশ্ব নবী তোমাকে চিনতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে আমি ওহী নিয়ে আসতাম। অন্যবার যখন ওহী নিয়ে আসতাম, হাজার হাজার মাইল জাহান্নাম থেকে হাজার হাজার মাইল দূরে দিয়ে আমি আসতাম। সুবহানাল্লাহ বলেন। আজকে যখন আপনার কাছে আসি, আমি 500 বছর রাস্তার দূরত্ব দিয়া আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ বলেন। অন্যদিন আমি হাজার হাজার মাইল দূরে দিয়া জাহান্নামের দূরে দিয়ে আসতাম। আমি আজকে 500 মাইল দূরে অতিক্রম করে আপনার কাছে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, 500 রাস্তার দূরত্ব দিয়ে যখন আমি আসতেছিলাম, হঠাৎ করে জাহান্নামের একটু বাতাস আমার শরীরের মধ্যে লেগেছে। এই বাতাস লাগার কারণে আমার শরীরের আকৃতি পরিবর্তন হয়ে গেছে। একটু বাতাস লাগার কারণে নবীজি জিবরিলকে চিনতে পারতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। এরকম জাহান্নামে যখন আপনাকে আমাকে ফালাইবে, কষ্ট কম হইব না বেশি হইব? জাহান্নামের ফেরেশতা কেমন ফেরেশতা যদি আলোচনা করি তাহলে শেষ হবে না। জাহান্নামের মধ্যে কমপক্ষে 19 জন ফেরেশতা থাকবে। কমান্ডার অফিসার হিসাবে থাকবে কয়জন? কথা বলেন না কেন? 19 জন। আর যেজন জিলা জাহান্নামের দরজার মধ্যে থাকবে, নাম হলো মালেক ফেরেশতা। এর নাম কি? মালেক ফেরেশতা। গদালয়া খালি থাকবো। আর কমান্ডার অফিসার হিসেবে থাকবো কমপক্ষে 19 জন। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, জাহান্নামের কমপক্ষে 70,000 মাথা থাকবে। কয় হাজার মাথা? আর 70,000 মাথার সাথে 70,000 মুখ থাকবে। সুবহানাল্লাহ বলতেন না? আশরাফ আলী তানভী রহমতুল্লাহ কিতাবের মধ্যে বলেন, জাহান্নামের এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, আমি শেষ করে দিচ্ছি। এজন্য আল্লাহ সূরা তাহরিমের মধ্যে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা তু'মারুন। জাহান্নামের ভিতরে এমন ফেরেশতা থাকবে, তারা বধির থাকবে, অন্ধ থাকবে। আমার ভাইরা, দুনিয়াতে যখন রিমান্ডের মার দেয়, যদি কানো না শুনে আপনার যে মারবে, তখন আপনার তো মায়াই বোঝা যাইবে না। কান্দাই শুনতেছেন না, কান্দা যদি না শুনেন, আপনার যে বাইরে আইতেছে কোনো মায়া লাগবে? রিমান্ডের মায়ের যখন দুনিয়াতে মারলে মায়া লাগে, কারণ যে মারে সে কানে শুনে চোখে দেখতেছে, এজন্য তার মায়া লাগে। কিন্তু জাহান্নামের ভিতরে যে ফেরেশতারা থাকবে, তারা বধির, নির্মম, শক্তিশালী, কঠোর, এমনভাবে তারা আপনাকে আঘাত করবে, আপনি যে কানবেন, চিৎকার দিবেন, তাদের কানেই শুনবে না, চোখে দেখবে না। এরা যখন মায়ের দিব, তখন আপনি যতই কান্দাকাটি করবেন, মায়া বলতে, দরদ বলতে আপনার কিছুই লাগবে না।
যাই হোক, আমি আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে যেন আল্লাহ জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে আমাদের সকলকে আল্লাহ যেন হেফাজত করেন। সকলে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে আল্লাহ সবাই আপনি আমাদের সকলকে যেন জান্নাতের নাজ নিয়ামত দিয়া আল্লাহ তাআলা যেন আমাদেরকে আখিরাতের জিন্দেগি শান্তির জিন্দেগি বানায় দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।